অনেককাল আগের কথা, নর্থ চায়নাতে তিনজন বুদ্ধ সাধু ছিলেন। তাদের নাম কেউ জানতো না, কারণ তারা নিজেদের নাম কোনোদিন বলেননি। তারা শুধু গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন। যে গ্রামেই যেতেন সেই গ্রামের একদম বাজারের মাঝামাঝি তারা তিনজন প্রাণ খুলে হাসতে শুরু করে দিতেন। তাদের এই প্রাণবন্ত হাসি দেখে চারপাশে অনেক ভিড় জমা হয়ে যেত এবং সবাই তাদের দেখে হাসতে শুরু করত। তারা যখন দেখত সেই গ্রাম হাসির সমুদ্রে ডুবে গেছে, তখন তারা সেই গ্রাম ছেড়ে অন্য গ্রামের উদ্দেশ্যে রওনা দিত। এই সাধুরা না কোনো উপদেশ দিত, না কারোর সাথে কোনো কথা বলতো, শুধু হেসে সেই জায়গার পরিবেশ একদম পরিবর্তন করে ফেলত। ধীরে ধীরে তাদের নাম পুরো চায়নাতে ছড়িয়ে পড়তে লাগলো। যখনই তাদের কেউ নাম জিজ্ঞাসা করত, তারা শুধু হাসত, মুখে কোনো কথা বলতো না। তারা এরকমভাবে হাসত যে তাদের দেখে মনে হতো জীবনের পরম সত্য এবং ঈশ্বরকে তারা খুব ভালোভাবে জেনে গেছে। তাদের এই হাসিতে গোটা চায়না এমন আনন্দিত হয়ে পড়েছিল যে আনন্দ আগে কখনো দেখা যায়নি। পুরো চায়নাতে তারা লাফিং মঙ্ক নামে পরিচিত হন। সময়ের সাথে সাথে এরা ধীরে ধীরে বুড়ো হতে লাগলো। একবার তারা একটি গ্রামে থাকাকালীন তাদের একজন সাথীর মৃত্যু হয়। গ্রামের লোকেরা সেই খবর পেয়ে খুবই কষ্ট পেল। সবাই ভাবলো এবার হয়তো এই লাফিং মঙ্কদের কাঁদতে দেখা যাবে, তাই সমস্ত গ্রাম এসে একত্রিত হয়। কিন্তু অবাক করার কথা হলো যে তখনও সেই মৃত মঙ্কের পাশে আরও দুটি মঙ্ক বসে খুব হাসছিল। ওনারা এত হাসছিল, মনে হচ্ছে এমন হাসি তারা আগে কখনো দেখেননি। তাদের হাসি দেখে গ্রামবাসীরা তাকে বোঝানোর চেষ্টা করেন যে তাদের একজন সাথী মারা গিয়েছে, তাদের এইভাবে হাসাটা উচিত নয়, এটা শোভা পায় না। সেদিন প্রথমবার সেই লাফিং মঙ্ক কথা বলেন। তারা বললেন, আমাদের মধ্যে যে শর্ত হয়েছিল যে আমাদের মধ্যে প্রথম মারা যাবে, অন্য দুজন তার মৃত্যুর সময় হাসবে, তাই আজ আমরা ওর জিতে যাওয়া আর আমাদের হেরে যাওয়ার জন্য হাসছি। ওকে অন্তিম বিদায় দেওয়ার জন্য এই হাসির থেকে ভালো উপহার আর কি হতে পারে। তারপর ওনারা তাদের সাথীকে চিতায় তুলল। চীন দেশে প্রথা ছিল কেউ মারা গেলে মৃত ব্যক্তির পুরনো কাপড় বদলে নতুন কাপড় পরানো হয়। কিন্তু এই মঙ্ক বলে গিয়েছিলেন, আমাকে পুরনো কাপড়ের বদলে নতুন কাপড় পরাতে হবে না। আমি আমার জীবনে এত হেসেছি যে আমি কোনোদিন অশুদ্ধ হইনি, তাহলে আমার আর শুদ্ধ কাপড়ের দরকার কিসের। তার চিতায় আগুন লাগানো মাত্র অনেক বাজি আকাশে ছুটে গিয়ে ফুটতে লাগলো। সেই মঙ্ক নিজের কাপড়ে অনেক বাজি লুকিয়ে রেখেছিলেন, তাই আগুন দেওয়া মাত্র সেই বাজিগুলি ছুটে আকাশে গিয়ে ফুটলো। আর সেই দৃশ্য দেখে গ্রামবাসীরা তারস্বরে হাসতে শুরু করলো। এইভাবে মৃত্যুর পরও সেই লাফিং মঙ্ক লোককে হাসিয়ে দেখালেন। এই গল্পটি আমাদের হাসির গুরুত্ব বোঝায়। জীবনের ছোট ছোট আনন্দে সব দুঃখ ভুলে আমাদের হাসা উচিত। হে বন্ধু, দুঃখ তো জীবনে আসবেই, দুঃখ জীবনের অবিচ্ছেদ্য অংশ, তার জন্য হাসা ভুলে যেও না। জীবনের ছোট ছোট জিনিসের মধ্যে আনন্দ খুঁজে নিয়ে নিজেও হাসো এবং অন্যদেরকেও হাসাও, আনন্দ দাও। কথায় আছে, দুঃখ বিলিয়ে দিলে কমে আর আনন্দ বিলালে বেড়ে যায়। তাই লাফিং মঙ্কের মতো হাসি আর আনন্দ বিলিয়ে দাও সবার মাঝে। আমরা জীবনে দুঃখের কথা মনে রাখতে রাখতে আনন্দগুলোকে ভুলে যেতে থাকি। দুঃখের বোঝায় সুখটা কোথায় যেন চাপা পড়ে যায়। সেই সুখটাকে খুঁজে নিয়ে আনন্দের সঙ্গে জীবনটাকে বাঁচতে হবে আমাদের। প্রতিদিন সূর্যাস্তের সাথে সাথে আমাদের জীবন থেকে আরেকটি দিন কমে যেতে থাকে। তাই আমাদের উচিত আনন্দ ফুর্তিতে জীবনটাকে কাটানো। মনে রাখবেন, এই পৃথিবীতে ভগবান শুধুমাত্র মানুষকেই হাসতে শিখিয়েছে। তাই ভগবানের এই দানকে গ্রহণ করুন এবং জীবনটাকে উপভোগ করুন।